মেয়েদের ভিতরে ভাগ বাটারা করবে, সম্পত্তি ভাগ বাটারা করে দিবি, তোমরা সমান, তোমরা বাটারা করবে। ছেলেকে যা দিবে মেয়ে তার অর্ধেক, অর্থাৎ 2 মেয়ে সমান 1 ছেলে। ছেলে যদি 10 বিঘা পায়, একটা মেয়ে হলে কত পাবে? কত? অর্ধেক। ছেলেটা পাবে তার অর্ধেক। এটা আল্লাহ দিয়েলেন এভাবে ভাগ করে। আর মুরব্বী কি করলো? মুরব্বী ভাগ করে দিল। ছেলেকে দিল 10 বিঘা, মেয়ের নামে দিছে 5 কাঠা। ওই বিলের ভিতর ওখানকার আছে না এরকম? এইরকম ভাগ বাটারা করে দিয়ে যেখানে পাইতো 5 বিঘা দিল 5 কাঠা। এইটা ভাগ করে দিয়ে যায়। ওই মুরব্বী এবার কাবার প্রান্তরে গিয়ে কাবা ঘরের সামনে যে বসে বসে দোয়া করে, রব্বানা জালামনা। আল্লাহ বলে যতই ফ্যাট ফ্যাট করিস তোর দোয়া কবুল হবে না, কারণ তুই তোর ছেলে মেয়ের ভিতরে অন্যায় করে এসেছিস। কোন জালেমের দোয়া কবুল হয় না। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী যারা বিচার ফাইসালা করে না, ওরা হলো জালেম। ও মুরব্বী, তুমি আল্লাহর বিধান অনুযায়ী ছেলেমের ভিতরে ফাইসালা করো নাই, অতএব তুমি জালেম। ওই জালেমের দোয়া কবুল হবে না। এর দ্বারা অশান্তি, ঠিক কিনা? মেয়ে যখন শ্বশুর বাড়ি যায়, শ্বশুরও একটা গুতা মারে কথা বলে, শাশুড়ি আরেক রকম করে কথা বলে। জামাই এসে বলতেছে যে ভাগে যতটুকু পাবো ওইটুক যদি না নিয়ে আসতে পারিস, তোর এবারে তোর ভাত হবে না, তোর ভাত হবে। মেয়েটা দুটা চোখের পানি ছিঁড়ি দিয়ে কান্দে আর দোয়া করে, আল্লাহ ওই বুড়া আমার সংসারে অশান্তি লাগাই দিয়েছে, বুড়ার হজ যেন কবুল না হয়। রে আল্লাহর বান্দারা, আমার ভাই জানেরা, যারা এই কাজটা করেছেন, তোমার দোয়া কবুল হবে না। তুমি 120 বারও যদি হজ করো, তোমার হজ কবুল হবে না, কারণ তুমি আল্লাহর কোরআনের বিরোধী কাজ করেছো। আমার ভাইরা, তাহলে তোমার বাঁচার উপায় হলো, এখনো সুযোগ যদি থাকে, ওই মেয়ের যে অধিকার আছে, মেয়ের যে প্রাপ্য, ওটাকে মেয়েকে দেওয়ার পরে তওবা করো, তবেই তওবা কবুল হবে, নচেৎ তোমার দোয়া কবুল হবে না। আরে খাবে বেটা, বেটার বউ সেলফল নিয়ে খাবে, আর তোমার খালি খালি গুতানি খাওয়ালেন, কবরে যা তোমার খালি গুতানি। কথা বলেন, মানে লুটপাট করে খাবে ছেলের বউরা, ওর নাতিপুতিরা, আর তোমার খালি যা ওই বাংলা দিয়ে বলে না কোপ খাওয়া লাগবে। রেডি থাকো আমার ভাইরা রে। এই জন্য বলে, যেখানে আল্লাহর কোরআন অনুযায়ী ফায়সালা নাই, সেখানেই অশান্তি।